উত্তরবঙ্গের ভিতর সবচেয়ে বড় কেবল কার রাইড চালু হয়েছে বগুড়া মময়, যেখানে মাত্র 200 টাকায় 40 থেকে 42 মিনিট এই কেবল কারে ঘুরতে পারবেন। আর এখান থেকে কিন্তু নিতে পারবেন বান্দরবন আর সাজেকের ফি। ঈদের দিন থেকেই কিন্তু চালু হয়ে গিয়েছে বগুড়া মমইন 5 স্টার হোটেলের কেবল কার। উপর থেকে এতটাই সৌন্দর্য দেখা যায় যে মাত্র 200 টাকায় সুইজারল্যান্ডের ফি। মাত্র 200 টাকায় কিভাবে কেবল কারে উঠবেন, তো সবকিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিও। আমরা গিয়েছিলাম শুক্রবারে, আর এখন তো ঈদের সময়, তাই প্রচুর পরিমাণে ভিড় ছিল মমইনে। আর আপনারা যদি কেউ বাইক পার্কিং করতে চান তাহলে এখানেই পার্কিং করতে পারবেন। আপনারা যদি পার পারসন 500 টাকা দিয়ে মমইন রিসোর্টের ভিতরে যান তাহলে অবশ্যই মমইনের এই গাড়িতে উঠতে পারবেন। এই গাড়িতে উঠলে কিন্তু আপনাদের পুরো মমইনটাই ঘুরে দেখাবে। আর কেবল কারে যেতে পারবেন আপনারা দুইটা রাস্তা দিয়ে। আপনি যদি রিসোর্টের ভিতর দিয়ে যান তাহলে অবশ্যই রিসোর্টের টিকিট নিতে হবে। রিসোর্টের টিকিট পার পারসন 500 টাকা করে, আর কেবল কার রাইডের টিকিট 200 টাকা। মানে আপনার মোট 700 টাকা খরচ হবে পার পারসন যেতে। আর যদি আপনারা ভাবেন যে রিসোর্টে যাবেন না, শুধুমাত্র কেবল কারে উঠবেন, তাহলে অবশ্যই ফেরিস হুইলের সামনে দিয়ে রাস্তা আছে, ঠিক ওই রাস্তা দিয়েই যেতে পারবেন। আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে। এখানে আমরা কেটেছিলাম 4টা টিকিট 800 টাকা দিয়ে, মানে পার পারসন 200 টাকা করে। আমরা 4 জন গিয়েছিলাম তাই 4টা টিকিটই নিয়েছিলাম। টিকিট কাটার পর সিরিয়ালে দাঁড়ালাম, মানে অনেক পরিমাণ ভিড় ছিল শুক্রবারে। যতই সময় যাচ্ছে, মানে বিকাল হচ্ছে, ততই মনে হয় লোকজন বেড়েই যাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম মমইনের এই গাড়িটা পার্কে ঘোরা শেষ করে রিসোর্টের ভিতরে যাচ্ছে। এখানে যারা কেবল কারে রাইড করে আসছে তারা তো এক এক করে বের হয়ে যাচ্ছে। এখন তো ঈদ, আর তার মধ্যে শুক্রবার, তাই প্রচুর পরিমাণে কেবল কারে ওঠার জন্য ভিড় লেগেছে। তো অবশেষে অপেক্ষার পালা শেষ করে আমাদের সময় চলে আসলো এবার। এখানে টিকিট চেক করে, টিকিট চেক করার পরে টিকিটটা একটু ছিঁড়ে দেয়, আর কেবল কার রাইডে ওঠার সময়ও টিকিট জমা নিয়ে নিবে। এই টিকিটটা নিয়ে 3য় তলায় যাইতে হবে। 3য় তলায় ওঠার জন্য 2টা অপশন আছে, চাইলে আপনারা সিঁড়ি দিয়েও যাইতে পারেন, লিফট দিয়েও যাইতে পারেন। আমরা তো লিফট দিয়েই গিয়েছিলাম। এখানে যাওয়ার পর দেখি এখানেও অনেক সিরিয়াল, মানে এত পরিমাণ ভিড় হয় শুক্রবারে। এখানে অনেকে সিঁড়ি দিয়েও আসতেছিল। আমাদের তো 20 থেকে 25 মিনিট এই সিরিয়ালে অপেক্ষা করতে হয়েছিল। কেবল কারে কিন্তু বিকাল বেলা অনেক পরিমাণে ভিড় হয়, আর আমরা সিরিয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম কিভাবে কেবল কার থেকে নেমে যায়। আমরা তো ভাবতেও পারিনি যে উপরে আসলে এতটা পরিমাণ ভিড় হবে। আমরা তো গিয়েছিলাম একবারে পারফেক্ট সময়, বিকালে 4:30 থেকে 5টার সময়। আর এই সময় ওয়েদারটা ছিল কিন্তু অনেক সুন্দর। অবশেষে কিন্তু আমাদের কেবল কার চলে আসছে। আমরা গিয়েছিলাম 22 নাম্বার কেবল কারে, আর এই কেবল কারে ওঠার সময় এটি ব্রেক দেয় না, আপনাদের একদম রানিং কেবল কারেই উঠতে হবে। এই কেবল কারের যাত্রা শুরু হয় মমইন রিসোর্ট থেকে, আর শেষ হয় রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে। ওখানে থেকে কেবল কার ব্যাক করে আবারও নিয়ে আসে মমইন রিসোর্টে। কেবল কারে ওঠার সময় টিকিটগুলো চেক করে নিয়ে নেয়। এই কেবল কারে 5 থেকে 6 জন মানুষ অনায়াসেই কিন্তু উঠতে পারবে। এই কেবল কারে থেকে আপনারা কিন্তু অনেক সুন্দর ভিউ দেখতে পারবেন। মমইনে আসলেই তো মনে হয় এক টুকরা বিদেশে চলে আসছি। উপর থেকে কিন্তু অনেক সুন্দর সুইমিং পুলের ভিউ দেখা যায়। কেবল কারে ওঠার পর 40 মিনিট যে কোন দিক দিয়ে পার হয়ে যায় বোঝাই তো যায় না। আর এখন যাচ্ছে রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের দিকে। এখান থেকে কেবল কারটা আবার ব্যাক নিবে, মানে মমইন রিসোর্টের উদ্দেশ্যে চলে যাবে। কেবল কারে যেখান থেকে উঠাবে ওখানে কিন্তু নামিয়ে দিবে। আস্তে আস্তে আমরা রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল থেকে চলে যাচ্ছি। আর এটা কিন্তু মমইন ইকো পার্কের রাস্তা। উপর থেকে যে সুইমিং পুলের এত সুন্দর ভিউ দেখা যাবে আমি তো ভাবতেও পারিনি। কেবল কার থেকে ফেরিস হুইল দেখতে তো পুরাই অসাধারণ লাগতেছিল। এই কেবল কার যতই এগিয়ে যাচ্ছে উচ্চতাও মনে হয় ততই বেড়ে যাচ্ছিল, মানে ততই উপরে উঠতেছিল। আমাদের তো কেবল কার থেকে নামিয়ে সন্ধ্যার আজানি দিয়ে দিয়েছিল। মমইনে সন্ধ্যার বেলা সব লাইটিং জ্বালিয়ে দিয়েছে। তো অবশেষে কেবল কার থেকে নামার পর সিঁড়ি দিয়ে নিচে নামলাম, মানে লিফটে এত পরিমাণ ক্রাউড ছিল তাই সিঁড়ি দিয়ে নিচে নামলাম। আর নামার পর দেখি নিচে এত পরিমাণ ভিড় ছিল, মানে এখনো অনেক পরিমাণ ভিড়। আর এই কেবল কারে কে উঠেছে, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।